হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজ বাসন্তী পুজোর শুভ অষ্টমী। দেখো আমি বাপের বাড়ির পাশ থেকে যাচ্ছি পুজো দিতে, তো চলেও এসেছি। তোমাদের সঙ্গে কিন্তু আমি মন্ত্রটা শেয়ার করতে পারবো না, যেহেতু অঞ্জলি দেবো। আর এবারে তিথি অনুযায়ী সময় ছিল দুটো, 9:15 থেকে একটা, আর 11টা থেকে। আর আমার বড় মেয়ে কিন্তু এই ফার্স্ট টাইম অঞ্জলি দিতে এসছে। ও সরস্বতী পুজোতেও অঞ্জলি দেয় না, তো দিতে এসেছে ক্রিম বিস্কুটের লোভে পড়ে। যাই হোক, দিয়েছে, এটাই বড় কথা। অলরেডি 9:30 বেজে গেছে, আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট, আর চরণামৃতও নেওয়া হয়ে গেছে। আর অনেকেই আমার লাইভে আসো, তারা জানো আমার বাপের বাড়িতে ফুচকার ব্যবসা। তো এই দেখো সব ছোট ছোট করে বেলেছে মেশিনে, একটা ছোট্ট চাপা মেশিন আছে, মানে যে কজন করে তাদের। তো এই চাপা মেশিনে করে বেলে ওখানে পাতিয়ে রেখেছে শুকানোর জন্য। আর এই যে মারা যেই বাড়িতে থাকে এখন, সেই বাড়িটা ভাঙা বাড়ি, আর এই হচ্ছে সাইডের বাড়িটা। এখানটাতে এখন ঘরটা কমপ্লিট হয়নি পুরোপুরি। আর দেখো পাশেই একটা আম গাছ, পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছে, আম গাছেও অনেক আম হয়েছে। তো প্রতিবার এখানে আমাদের ভাগ থাকে, কারণ আমাদের বাড়ি যাবে না তো কার বাড়ি যাবে, যেহেতু আমার বাড়ি দুটো ছোটো ছোটো মেয়ে আছে। আর আমার বড় মেয়ে যখন এখানে আসে তখন বলে যায় এই আমটা আমার জন্য, ওই পেয়ারাটা আমার জন্য। তো সেই অনুযায়ী আমার বাড়িতে যায়। তো ঘরটা অনেক দিন থেকে ইনকমপ্লিটভাবে পড়ে আছে, কিছু সমস্যার জন্য কমপ্লিট করতে পারছে না। সমস্যাটা তো অবশ্যই টাকাটার জন্যই প্রায় বাড়িতে সব কাজ আটকে যায়। আর আমার মেয়ে যেহেতু এখানে 2-3 দিন ছিল, তো এখানে ওরা খেলা করছিল, সেই জায়গাটা আমাকে দেখাতে নিয়ে এসছে। আমি যখন বাপের বাড়িতে আসি, বেশি অংশই সন্ধ্যার পরটা আসি বলে আমার এই দিকটাতে আসা হয় না। তো এখানটাতে যেহেতু এসছি এখন দিনে মানে, তো কয়েকটা ভিডিও বানিয়ে নেব, শর্ট ভিডিও ইনস্টাগ্রামের জন্য। তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। এই যে আমার মেয়ে এখানে খেলাধুলো করে, এটা হচ্ছে ওদের চিপসের প্যাকেট রাখার জায়গা। তো আমার একটা কাকাতুতো বোন আছে, মানে আমার বাবার বন্ধুর মেয়ে। ও প্রায় সময় আমার মায়ের বাড়িতে থাকে, মানে মায়ের সঙ্গে থাকে। ও আমার বড় মেয়ের থেকে 2 বছরের মনে হয় বড় হবে। তো আমার মেয়ে যখন আসে ও ওর সঙ্গেই খেলা করে, ওরা দুজন মিলেই খেলা করে। তো ওর এখন মনে হয় এক্সাম চলছে, ওই জন্য আসছে না। আর এই হলো আমার ভাই। আমরা বললাম যে আমরা একটু ঘুরে আসি, তো দেখো ওকে জুতো পরিয়ে দিচ্ছে। এর আগে কিন্তু আমার ছোটো মেয়ে আমার ভাইয়ের কাছে যেত না, কেন জানি না, ওকে ভয় পেত। তো আজকে সকালবেলা যেহেতু আমাদেরকে আনতে গেছিলো বাড়িতে, সেখান থেকেই ওর মামার পেছন ছাড়ছে না। আর দেখো ঘরের মধ্যে কত বড় একটা শুয়োপোকা, আমার দেখলে প্রচণ্ড ভয় লাগে। তো এইবারে যাব, যেহেতু আমি অষ্টমী করেছি ওই জন্য লুচি খাবো আজকে। তো তারপরে আবার দেখি ওদেরকে নিয়ে কখন একটু বেরোতে পারি। দেখো আমার কিন্তু প্রায় ভাজা কমপ্লিট। তো লুচি হয়েছিল, আলুর তরকারি হয়েছিল, ডাল হয়েছিল, সুজি হয়েছে, বাঁধাকপি হয়েছে। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তারপরে সন্ধ্যাবেলা ছোটো মেয়ে তো যেহেতু ঘুমাচ্ছিল, দাদার মেয়েকে নিয়ে আসলাম সেই অনুষ্ঠানটা দেখতে। তো আজকে কিন্তু একটা ছোটোখাটো নৃত্য হচ্ছিল, মানে এই ক্লাবেই এদেরকে শেখানো হয়। তো এদের কিন্তু ফ্রিতেই নাচটা শেখানো হয়, সেই ম্যাম থেকে এদেরকে এখানে নিয়ে এসছে। খুব সুন্দর নাচ করেছে। তো আমি জানি না গানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না, কারণ নানা রকম সমস্যা থাকে। আর আমার বড় মেয়ে কিন্তু কান্না করছিল, কারণ ও ওরকমই করে, বেশি অংশের জায়গা যেখানে লোক বেশি থাকে ও ওখানে ওরকম করে। আর এখন জেদ হচ্ছে আমি আইসক্রিম খাবো। তো আমি বলেছি লাস্টে কিনে দেবো, ওর হবে না, ওর এখনই লাগবে। আমি ওকে একটু ভালোভাবে দাঁড়াতে বলছি, ছবি তুলবো, ও দুষ্টুমি করেই যাচ্ছে। আর আমার কোলে ছিল দাদার মেয়ে, যেটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। দেখো ও কিন্তু চুপচাপ নেই, ও কিন্তু কন্টিনিউ ওরকম করে যাচ্ছে। আর অনেকেই মানে যাদের সঙ্গে অনেকদিন পর দেখা হচ্ছে আজকে, তারা ভাবছে ওটা আমার মেয়ে, কারণ ওরা আমার মেয়েকে ফোনে দেখেছে, ফটোতে দেখেছে, ফেসবুকে দেখেছে, বাট ওরা কিন্তু কিছুতেই বুঝতে পারছে না যে ওটা আমার মেয়ে। যাই হোক, তো তারপরে কিছু সময় এখানে কাটালাম। আগে একটা নাচ দেখেছি, একটা নাচ। আর আগের দিন বলছিলাম আমার মেয়ে যেই মেয়েটার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলো, মানে আমার দিদির চায়ের মেয়ে,
ওদের নাচ আগে হয়ে গেছে, আমরা একটু লেট করে এখানে এসেছি। আবার ওরা নাচ করবে, বাট সেটা দেখার সময় হবে না বলে মনে হচ্ছে, কারণ আমাদেরকে বাড়ি ফিরতে হবে, আবার বাড়ি কিছু কাজ আছে। মায়ের বাড়ি না, পুরো আমার বাড়িতে কথা বলছি। তো এই নাচটা দেখেই যাব ভাবলাম। তো তার আগের থেকে ওই যে আমার মেয়ে চিৎকার করে মাথা খারাপ করে দিচ্ছে মাঝে মাঝে, আইসক্রিম খাবে আইসক্রিম খাবে। একটা কাজ শান্তিভাবে করতে দেয় না ওকে কোথাও নিয়ে গেলে। যেহেতু ছোটো মেয়ে আছে, ছোটো মেয়েকে নিয়ে আসলে চুপচাপ দেখে, এইসব জিনিসগুলো পছন্দ করে, দেখে চুপচাপ থাকে, লোকজনের মধ্যে থাকতে ভালোবাসে। আর আমার বড়ো মেয়েটা পুরোটাই উল্টো। জানি না, হয়তো কোনো সমস্যার জন্য এরকম করে, যেহেতু ছোটোবেলা থেকে একা একা থাকতো। আর ও ছোটো ছিল যখন, তখন ছিল লকডাউন, তো কারোর সঙ্গে মিশতে পারতো না। আর এখনও আমরা যেখানটাতে থাকি বাড়িঘর তো সেরকম নেই, আর যাদের বাড়ি আছে তাদের সঙ্গে সেই হিসেবে আমরা মিশি না, তো হয়তো সেই জন্য ওরকম করে। তো গান তো হয়ে যাচ্ছে, কী করবো বুঝে উঠতে পারছি না, তোমাদের সঙ্গে গানটা শেয়ার করবো কি করবো না। কিন্তু নাচটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল। তার মধ্যে কয়েকজন সামনের মাথায় এসে দাঁড়াচ্ছে বারে বারে, বাচ্চা কোলে নিয়ে কতক্ষণ ভিডিওটা করব। এরা সম্পূর্ণ মানে ওই ক্লাবেই নাচ শেখে, যে ক্লাবে। তো এই একটা নাচে তোমার সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারলাম। আগের নাচটা তোমার সঙ্গে সেগুলো ভালোভাবে শেয়ার করতে পারিনি, কারণ তখন কমপ্লিটভাবে দেখতে পারলাম। আমার এই ভিডিওটা তোমরা কে কে করতে থেকে দেখছো অবশ্যই জানো, আর কে কে জানো এই বাসন্তী পুজো বলে একটা পুজো হয়, আর কার বাড়ির পাশে এই বাসন্তী পুজোটা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানি। আর যদি আমার এইরকম ছোটোখাটো ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আমারও ভালো লাগবে ভিডিও দিতে, আর উৎসাহ বাড়বে তোমাদের সঙ্গে আরও ভিডিও শেয়ার করো। তো কন্টিনিউ একটা রাইট সাইড মেরে কিন্তু মাঝে মাঝে নাচটা ভুলে যাচ্ছে, মনে হয় নতুন। যাই হোক, যেরকম পারে অনেকটাই ভালো করছে। আমাদের হয়তো এখানে তুললে আমরা কিছুই পারবো না, ওর জন্য অনেক ভালোবাসা থাকলো। তো তারপরে মায়ের মুখে তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করবো। আর এই যে ক্লাবের মধ্যে কত কত খেলায় জিতেছে, আমরা ছিলাম একদম লাস্টের সাইডটাতে, কারণ ক্লাবের সামনেটাতেই আমরা বসেছিলাম, কারণ আমরা এসেছি লেট করে, ওই জন্য আর জায়গা ছিল না। তো তারপর আমরা আইসক্রিম খাবো, ওই জন্য মেয়ে চিৎকার করছে, আনন্দ করছে। তো এই যে বললাম আমার যারা ছোটো ছেলের দোকান, এই যে ওকে টাকা কাছে বেশি দিতে হয়নি, কারণ ওটা আগের থেকেই চেক করা ছিল, নজর করে রেখে গেছিল। দই আর আইসক্রিম, তো এখানে খাওয়া হবে বলে মনে হচ্ছে না, কিন্তু বাড়ি যাবে, বাড়ি গিয়ে দেখি। তারপরে বাড়ি চলে আসবে না,